নেককারেরা, আল্লাহর প্রিয় বান্দারা এই কথা বলে আল্লাহকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। পরওয়ারদিগার, আপনি আমাদের স্ত্রী পরিজন, আমাদের ছেলে মেয়েদেরকে এমন করে তৈরি করেন যার কারণে যাদেরকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আপনি তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। শুধু মুত্তাকি নয়, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া আমরা করছি, আমাদের আওলাদের জন্য আপনি কবুল ফরমান। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ধরনের আওলাদ যাকে দেখলে নয়ন চোখ জুড়িয়ে যায়, গোটা জাতির কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতের আওলাদ গঠন করার ক্ষেত্রে আমাদেরকে যোগ্যতা বকশিশ করেন। তা না হলে পুয়ার প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, দায়িত্বটা যথার্থভাবে আদায় করলাম না সন্তানের প্রতি, তার লেখাপড়া, তার আদব আখলাক শেখানো, সবকিছুর ক্ষেত্রে ও সমস্ত আওলাদ আমার জন্য কিয়ামতের জমিনে আল্লাহর সামনে বাদী হয়ে যাবে। আমার ছেলে বাদী হবে আমার বিরুদ্ধে, আমার মেয়ে বাদী হবে আমার বিরুদ্ধে। কে বলেছে? ক্বালু, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ তাআলা, তারা বলবে, সন্তানেরা বলবে, আমরা তো আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীদেরকে অনুসরণ করতাম, তারা আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। তারা আমাদেরকে নামাজের জন্য বলে নাই, তারা আমাদেরকে কোরআন শরীফ শিখায় নাই, ঠিক কিনা বলো? তারা আমাদেরকে আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোনো জ্ঞান দান করে নাই। রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ, আজকে যদি আমাদেরকে জাহান্নাম দেন, আমাদের আব্বা আম্মাদেরকে, আমাদের মুরব্বীদেরকে আমাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ কোরআন শরীফে জিকির করছে, বরং আমাদেরকে এক গুণ আযাব দিলে তাদেরকে দ্বিগুণ আযাব দেন। সুস্পষ্ট কোরআনের আয়াত, লা রাইবা ফি, সন্দেহের কোন গুঞ্জাইশ নাই। সন্দেহ করলে ঈমানই চলে যাবে। রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হে আল্লাহ তাআলা, আমাদের আওলাদদের অভিযোগ আর তাদের মামলা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও। আমিন। এই সমস্ত মামলার কোনো খালাসি নাই, জামিন নাই, জামিন নাই। এইবার আসেন, গঠন করার জন্য, ছেলেদেরকে, সন্তানদেরকে লালন করার জন্য পরিকল্পনা লাগবে, চিন্তা ভাবনা লাগবে, সময় শ্রম দিতে হবে তাদের পিছনে। তাহলে একদিন এই আওলাদ আমার জান্নাতের যাওয়া, আমার আযাব থেকে আমাকে রেহাইয়ের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আলেম হলো, সে শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তার উপরে, সে তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদদের মাতা পিতাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোন শহীদ আল্লাহর জান্নাতে দাখিল হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাদের রক্ত দেখেই তাদের সুপারিশ মঞ্জুর করে দেবে। একজন শহীদ অন্তত 70 জন জাহান্নামী, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, ক্বাল রাসূলুল্লাহ। জাহান্নামে যাওয়ার হুকুম হয়ে গেছে, এই ধরনের 70 জন জাহান্নামীকে একজন শহীদ জান্নাতে দাখিল করে দেবে।